নমস্কার, আমি দুলাল কবিরাজ, শিক্ষক, বেগপুর হাই স্কুল, বেগপুর, পূর্ব বর্ধমান। আপনাদের সকলকে অনেক অনেক শ্রদ্ধা এবং ভালোবাসা জানিয়ে সমাজের একটি বিশেষ সমস্যা সম্পর্কে কয়েকটি কথা বলার চেষ্টা করছি, একটু শুনুন। আমাদের বর্তমান সমাজের, আমাদের দেশের একটি বিশেষ সমস্যা স্ট্রে ডগস বা পথ কুকুর। এই পথ কুকুরের আতঙ্ক এবং পথ কুকুরের সমস্যা আমাদের দেশে এতটা ভয়ঙ্কর রূপে পৌঁছেছে যে বিষয়টি সুপ্রিম কোর্ট পর্যন্ত চলে গেছে। কিছুদিন আগে আমাদের দেশের সর্বোচ্চ বিচারালয়ে সুপ্রিম কোর্ট, মাননীয় সুপ্রিম কোর্ট এই স্ট্রে ডগস বা পথ কুকুর সম্পর্কে অনেকগুলো নির্দেশ দিয়েছেন। সমস্ত সরকারি প্রতিষ্ঠানগুলোকেই দেওয়া হয়েছে এবং সেই নির্দেশ এসে পৌঁছেছে আমাদের স্কুলগুলোতেও। প্রত্যেকটা স্কুলকে নির্দেশ দেওয়া হয়েছে একজন নোডাল টিচার রাখতে হবে এবং তিনি যাতে এই কুকুরের দ্বারা কোনো ছাত্রছাত্রী, কোনো মাস্টারমশাই আক্রান্ত না হন সেই বিষয়টি দেখবেন। শুধু তিনি নন, স্কুলের অন্যান্য সকল শিক্ষক শিক্ষিকারাই এই বিষয়টি একটু গুরুত্ব সহকারে দেখবেন। যাই হোক, বিষয়টি খুব গুরুত্বপূর্ণ বলেই সুপ্রিম কোর্ট এই নির্দেশ দিতে বাধ্য হয়েছেন। কিছুদিন আগে আমাদের কালনা টাউনে একটি সিভিক পুলিশ ভাই যেভাবে কুকুরের তাড়া খেয়ে ভয়ঙ্কর অ্যাক্সিডেন্টের সম্মুখীন হলো এবং তার জীবন শেষ হয়ে গেল, সেটা আমাদেরকে অত্যন্ত ব্যথিত করে, সঙ্গে সঙ্গে আতঙ্কিত করে। সারা দেশের সঙ্গে সঙ্গে আমাদের কালনা টাউনটাও কিন্তু এই পথ কুকুর থেকে মুক্ত নয়। আমার বাড়ি কালনা হসপিটাল মোড়। আমি কালনা হসপিটাল মোড় থেকে মোটরসাইকেল চালিয়ে ছোট দেউরি মোড় হয়ে, তারপর সিদ্ধেশ্বরী মোড় হয়ে সাউ সরকার মোড়, এই রাস্তাটা গেলে আমি দেখব 100 মিটার যেতে হবে না, প্রায় 70-75 মিটার পরই 2-3টে করে কুকুর দাঁড়িয়ে থাকে রাস্তায়। মাঝে মাঝে কুকুরগুলো এত হিংস্র হয়ে ওঠে এবং এত জোরালো ভয়ঙ্করভাবে মানুষকে তাড়া করে যে আমরা মোটরসাইকেলটা চালালে সেই মোটরসাইকেল বেপরোয়াভাবে চালাতে হয়, সাইকেলও বেপরোয়াভাবে চালাতে হয়। সে এক ভয়ঙ্কর অভিজ্ঞতা। আমি ব্যক্তিগতভাবে 2 থেকে 3 বার কুকুরের তাড়া খেয়েছি। আমার বড় ছেলেটাকে তো একবার কুকুরে কামড়েছে, ছোট ছেলেটাও 2 বার কুকুরের তাড়া খেয়েছে, মারাত্মকভাবে। একবার আমাদের এমএলএ সাহেবের বাড়ির সামনে সে ভয়ঙ্করভাবে তাড়া দিয়েছিল ছেলেটাকে। তো আমার ছেলেদের সাথে সাথে আশা করছি অনেকেই এই কুকুরের তাড়া খেয়েছেন। এখন প্রশ্ন হচ্ছে এই সমস্যার সমাধান আমরা কি করে করব। এই সমস্যার সমাধান করার জন্য সুপ্রিম কোর্ট থেকে তো সকল সরকারি প্রতিষ্ঠানগুলোকে বলা হয়েছেই। আমি কালনার প্রত্যেকটা ওয়ার্ডের কাউন্সিলরদের বলবো, আমাদের মাননীয় চেয়ারম্যান ম্যাডামকে বলবো, আমাদের ভাইস চেয়ারম্যান স্যার মাননীয় তপন পোড়ল স্যারকে বলবো, কালনা থানার সঙ্গে যে সমস্ত পুলিশ অফিসার, দায়িত্বপ্রাপ্ত পুলিশ অফিসার আছেন তাদের সকলকে বলবো যে আপনারা একটু বিষয়টি নিয়ে ভাবুন। আমাদের বাচ্চারা, আমরা রাস্তায় গেলেই যদি আতঙ্কে ভুগতে থাকি তো এমনিতেই অ্যাক্সিডেন্ট করে মারা যাব। এত পথ কুকুর আছে ভাবতে পারা যাবে না। এই পথ কুকুরগুলোকে আমরা মেরে ফেলবো সেটা নয়, আমাদের এমন একটা ব্যবস্থা করতে হবে, ওদেরও তো বাঁচতে হবে। ওরাও আমাদের পরিবেশের একটা অঙ্গ, ওরাও যাতে বাঁচে, আমরাও যাতে আতঙ্কের হাত থেকে বাঁচতে পারি। এ ব্যবস্থা আপনাদেরকে খুব গুরুত্ব সহকারে করতে হবে, অবিলম্বে করতে হবে, একদিন সময় নিলেও হবে না। কেননা রাস্তাঘাটে আমাদের সব সময় যেতে হচ্ছে। এই আতঙ্কের হাত থেকে আমাদের বাঁচান, কালনাবাসীকে বাঁচান। এ দায়িত্ব আপনাদের, এ দায়িত্ব সকল শুভবুদ্ধি সম্পন্ন মানুষের। ভালো থাকবেন আপনারা সকলে। ধন্যবাদ, নমস্কার।